আমি মনিরুল হক। সকাল 10টা 10 মিনিটে আমার মোবাইলে একটা আরটিও চালান নামে একটা হোয়াটসঅ্যাপে SMS আসে। সেই SMSটা দেখার পরে আমি ভেবেছিলাম যে আমার চালক গাড়ি আমার নিয়ে গেছিল, বাইক নিয়ে গেছিল। ভাবছিলাম যে সেই চালানটা বোধহয় ওর কোনো ফাইন টাইন হয়েছে, সেই চালানটা এসছে। এটা যখন খুলছিলাম, খোলার পরে সেখানে মোবাইল নাম্বার চেয়েছিল, আমার নাম চেয়েছিল, আধার কার্ড চেয়েছিল, কিন্তু আমি কোনোটাও দেই নেই, কোনোটাও করি নাই। তারপরে ব্যাক করে সেই হোয়াটসঅ্যাপে গিয়ে আমি লিখেছিলাম যে এটা কি করব। যেই এটা কি করব লিখছি, সঙ্গে সঙ্গে আমার মোবাইলে অন্তপক্ষে শখানেক ওটিপি বিভিন্ন কোম্পানির নামে বিভিন্ন জায়গা থেকে আমার মোবাইলে ওটিপি আসা শুরু হয়ে গেল। তারপরে আমার যত গ্রুপ আছে, আমার যত সাংবাদিক বন্ধু আছে, বিভিন্ন গ্রুপে আমি আছি, এসপি, আইসি থেকে শুরু করে যত সংবাদ মাধ্যমের গ্রুপ রয়েছে, সব গ্রুপে ওই আরটিও চালানের SMSটা অটোমেটিক আমার মোবাইল থেকে চলে যাচ্ছে। তারপরে সেখানে ঢোকার সঙ্গে সঙ্গে তারা কি করছে, ওই গ্রুপগুলার ডিপি পরিবর্তন করে দিচ্ছে। দেওয়ার পরে আমি সাইবার ক্রাইমের সঙ্গে যোগাযোগ করি। সাইবার ক্রাইম থেকে আমাকে বলা হলো যে আপনি মোবাইলটা সুইচ অফ রাখুন, নেটটা খুলবেন না, আপাতত আমরা দেখছি। পুলিশ নিজেরাই সাইবার ক্রাইমে যাওয়ার পরে তারা নিজেরাই কেসটা নেওয়ার পরে সেখান থেকে আমাকে বললো যে আপনি 24 ঘন্টা কোনো কিছু কোথাও যাবেন না, কোনো কিছু করবেন না, 24 ঘন্টা পর এটা আমরা দেখছি কি আছে। এটুকু অবস্থায় দেখা, তারপরে আমার হোয়াটসঅ্যাপটা অটোমেটিক লক হয়ে যায়, অ্যাকাউন্টে 24 ঘন্টার জন্য লক করে দেয়। এই অবস্থায় আমি আসি, আমি তো আতঙ্কে আছি, কারণ সর্বত্রই আমার যেভাবে এসপির গ্রুপ থেকে, তারপরে আইসির গ্রুপে যত গ্রুপ আছে সবগুলো কি, যত সংবাদ মাধ্যমের গ্রুপ আছে সবগুলোতে এভাবে এটা পাঠানোর পরে আমাকে অন্তত বহু লোক ফোন করেছিল, কিন্তু আমি কিছু বুঝে ওঠার আগেই এই ধরনের ঘটনাগুলো ঘটে গেছে। এটা খুবই আতঙ্কের। আপনারা সবাই সতর্ক থাকবেন। আমার এই নাম্বার থেকে যদি কারো কাছে এই ধরনের কোনো SMS বা হোয়াটসঅ্যাপে কোনো কিছু যায়, ক্লিক করবেন না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সতর্ক থাকবেন।